এই এলাকাকে ঢেলে সাজাতে হবে। এই এলাকার মানুষের কর্মসংস্থান করতে হবে। বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকা অঞ্চল সহ যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে তাহলে অবশ্যই কেন এই রংপুর বিভাগ সহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এলাকায় কেন তাহলে কৃষিজাত পণ্যের ইন্ডাস্ট্রি হবে না? আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করে। তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, আমাদের দেশে বর্তমানে বহু তরুণ যুবক মানুষ আছে, যুব সমাজের মানুষ আছে যারা আইটিতে কাজ করে, যারা কম্পিউটার আইটিতে কাজ করে। আইটি কোম্পানি যেগুলো আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে যারা আইটিতে কাজ করতে পারে তাদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব, যাতে করে এই এলাকার মানুষ, এই এলাকার সন্তানেরা যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রত্যেক গৃহিণী বা প্রত্যেক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যে কার্ডের মাধ্যমে আমরা প্রত্যেকটি পরিবারকে এটি কোন দলমত নির্বিশেষে সকল মা, সকল গৃহিণী এই কার্ডটি পাবে। এই কার্ডের মাধ্যমে আমরা তাদের হাতে, সেই মায়েদের হাতে, সেই গৃহিণীদের হাতে প্রতি মাসে আমরা একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই, যার মাধ্যমে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। ধীরে ধীরে অর্থনীতির উপরে তাদের একটি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে পারে, যার মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য, সন্তানের লেখাপড়া, সন্তানের স্বাস্থ্য সকল কিছু নিজের মতন করে দেখভাল করতে পারে। প্রিয় ভাই বোনেরা, শুধু মা বোনদের জন্য নয়, শুধু তরুণ সমাজের সদস্য বা যুব সমাজের সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা নয়। আমি একটু আগে কৃষক ভাইদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার কথা বলেছি। এটার পাশাপাশি আমরা আরেকটি কাজ করতে চাই, সেটি হচ্ছে আমরা প্রত্যেক কৃষক ভাইয়ের হাতে কৃষি কার্ডও পৌঁছে দিতে চাই। কারণ এই কৃষি কার্ডের মাধ্যমে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাদের হাতে, গৃহিণীদের হাতে যেরকম একটি সহযোগিতা পৌঁছাবো, কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের জমি অনুযায়ী আমরা অন্তত একটি ফসলের সম্পূর্ণ বীজ, সার, কীটনাশক তাদের হাতে তুলে দিতে চাই, যাতে করে তাদের নিজেদের উপর অর্থনৈতিক চাপ একটু হলেও যাতে কমে এবং ধীরে ধীরে যাতে আমাদের কৃষক ভাইরা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন এই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা তো বাস্তবায়ন করবো আল্লাহর রহমতে। আপনাদের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করলে আমরা এটা পরিকল্পনা বাস্তবায়ন করব।